নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 24শে জানুয়ারি 2024 বুধবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ কালকের দিনে কী রেজাল্ট, কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা, তার ইনফরমেশান আপনাদের কাছে শেয়ার করব বা তুলে ধরার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেল আপনাদের জন্য ভিডিও, তো সাথে থাকুন। আমিও প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করি। তো কালকে মিথুন রাশি, কালকে পুনর্বসু নক্ষত্র, চতুর্দশী শুক্লপক্ষ যোগ, অত্যন্ত খারাপ যোগ, 20 কুম্ভ যোগ। তো একটু দেখে শুনে চলতে হবে, দেখে শুনে এগোতে হবে। নক্ষত্রগুলো একটু বুঝুন, কালকের দিনে কোন কোন নক্ষত্র, কোন কোন নক্ষত্রের মানুষরা ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফল পাবেন। রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, চিত্রা, জ্যেষ্ঠা, উত্তরাছাড়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে বেটার রেজাল্ট পাবেন। বিঘ্নহর্তা গণেশজিকে কালকে ডাকবেন, ডেকে দিনটা শুরু করবেন। তাতে আশা করতে পারি আপনারা কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পেতে পারবেন বা পেতে পারেন। আগামীকালকের দিনে 8:52 থেকে 9:37 যাত্রার জন্য কিন্তু অশুভ। তো যাত্রা 8:52 থেকে 9:37 সকালবেলা দেখে ব্যবহার করবেন। আবার অপরদিকে সন্ধ্যে 6:05 থেকে 6টা মোটামুটি 45-46 এই সময়টা আপনারা বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান বা বড় ডিল একটু দেখে, একটু বুঝে, একটু সমঝে ব্যবহার করুন। তাতে তাতে আশা করব আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন বা ভালো ফল পেতে পারবেন। কিন্তু কালকে যে কোনো সিদ্ধান্ত, যে কোনো ডিসিশান আপনারা একটু দেখে নেবেন, একটু বুঝে নেবেন বা একটু সামলে নিলে আমার মনে হয় পজিটিভ হবে বা পজিটিভ থাকবে। কারণ 20 কুম্ভ যোগ, তো একটু দেখে শুনে প্রত্যেককেই আমাদের কম বেশি চলতে হচ্ছে বা চলতে হবে। তো কালকের দিন গণেশজিকে আমরা ডাকছি, ডেকে দিনটা শুরু করছি। বুধবারের দিন হচ্ছে। যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো আপনাদেরকে পজিটিভ বা ভালো রেজাল্ট দিচ্ছে সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। যারা কালকের দিনে আইন, যারা বই খাতা, কাগজ পেন, লেখালেখি, কিছুটা গ্ল্যামার বিজনেস, কিছুটা ধরুন কিছুটা গ্ল্যামার বিজনেস, কিছুটা পার্লার, মেকআপ আর্টিস্ট, বুটিক, শিল্পীরা, গান বাজনা, নৃত্য, অভিনয়, এই ফিল্ডগুলো ভালোর দিকে যাচ্ছে। কালকে কনস্ট্রাকশন বিজনেস, প্রোমোটারি বিজনেস, হেলথ সেক্টর চাপে থাকবেন। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিসপত্র ভালোর দিকে যাচ্ছে। ফুল, ফল, মিষ্টি ভালোর দিকে যাচ্ছে। হোটেল, রেস্টুরেন্ট কিন্তু প্রবলেম দেবে। অর্থাৎ আমি হোটেলের বিজনেস চালাই, আমি রেস্টুরেন্ট বিজনেস চালাই, একটু দেখে চলতে হবে বা একটু বুঝে চলতে হচ্ছে। কালকের দিনে যারা মিস্ত্রি মানুষ, হাতের কাজ করেন, তারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। কালকের দিনে ধরুন হার্ডওয়্যার বিজনেস, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস, গাড়ির বিজনেস অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। একটু সিক্রেসি মেনটেন করে বিজনেস কালকে ভালোর দিকে যাবে। তো এই মোটামুটি দিক বা জায়গাগুলো গেল। আসি মেন আলোচনার জায়গায়। মেষ থেকে মীন রাশি, আগামীকালকে কী হবে, কী হতে পারে, কিভাবে চলতে আমরা পারি সেটা শুরু করব। টাইম বুঝবেন, 10টা থেকে 12টা টাইমটা দেখে ব্যবহার করবেন। সকাল 10টা থেকে 12টা এই টাইমটা। মেষ আগামীকালকের দিনে ছাই ব্যবহার করছেন, 10:10 থেকে 11:55 সামলে ব্যবহার করতে হবে। 12:40 থেকে দুপুর 12:40 থেকে 3:20 বেস্ট টাইম কালকের দিনের জন্য। ছাই ব্যবহার করছেন, কালকের দিন 8 ব্যবহার করছেন, নাম্বার 8 ইউজ করছেন বা ইউজ করতে পারেন। মেষের জাতক বা জাতিকা রীতিমতো আছে চেঁচাতে হচ্ছে, পাশে একটা বিয়ে বাড়ি চলছে। এবার বুঝতেই পারছেন, মাইকিং বা বক্স ব্যাপার থাকে। এবার এটা তো রীতিমতো চেঁচাতে হচ্ছে যেন, নাহলে বাইরের আওয়াজটা পুরো ক্যাপচার হয়। মেষের জাতক বা জাতিকাদের থেকে কালকের দিনে প্রথমত একটা শরীর বা স্বাস্থ্যর ব্যাপারটা একটু লক্ষ্য রাখতে হচ্ছে। চোট আঘাত লাগার একটা যোগ তৈরি করছে, চোট আঘাত দুর্ঘটনার যোগ কিন্তু তৈরি করছে, খেয়াল রাখবেন। রাস্তাঘাটে চলাফেরা বা ইত্যাদি ছোটোখাটো ডিল, ছোটোখাটো ইনভেস্টমেন্ট, কিছু কেনাকাটি, এটা চলতে পারে বা এগুলো চলতে পারে। ট্যুর বা ট্রাভেল ভালো ফল দিচ্ছে, কিন্তু ড্রাইভ করতে গেলে সাবধানে। বাবা মার হেলথ
অ্যাভারেজ থাকছে, বাচ্চার হেলথ কালকের দিনে মোটামুটি ভালোর দিকে যাচ্ছে বা পজিটিভ হচ্ছে। কিন্তু চাকরি ক্ষেত্র কালকে কোনোভাবে শুভ রেজাল্ট দিচ্ছে না, ঘেঁটে থাকবে সব কিছু। ঘেঁটে যাওয়া বলে না, ঘেঁটে থাকা, এই ঘেঁটে থাকার ব্যাপারটা দেখাচ্ছে। এটা একটু নজর রাখুন বা এটা একটু খেয়াল রেখে চলুন। আপনি যখন মেসের মানুষ, কোনো না কোনোভাবে বাধা বিপত্তি বা অবস্ট্রাকশন ক্রিয়েট হওয়া, নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার একটা যোগ কিন্তু কালকের দিনে পাওয়া যাচ্ছে। তো চাকরি ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করা জরুরি। ডিসিশান মেকিং দেখে শুনে নিতে হচ্ছে। ডিসিশান নেওয়া, কোনো বড় ডিসিশান নেওয়া বা এরকম ব্যাপারগুলো একটু দেখে শুনে বা বুঝে শুনে চলতে হচ্ছে, আমার মনে হয় প্রয়োজন। আর্গুমেন্ট, তর্ক ইত্যাদিতে যাবেন না, খুব সাবধানে কাজ করে বেরিয়ে আসুন। গথে চলুন, গতানুগতিক কাজ করুন, নর্মাল থাকুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। কালকে বিজনেস ভালোর দিকে যাবে, খারাপ নয়। চাকরি ক্ষেত্রের থেকে, চাকরি যারা করছেন তাদের তুলনায় ব্যবসায়ীরা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। কাস্টমার ধরা, কাস্টমার পাওয়া, এটা ভালোর দিকে যাচ্ছে। কালকে দাম্পত্য জীবন ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক। প্রেমে বাধা, দৈব সাথ দিচ্ছে না, সন্তান সুখ ভালো, লিগাল প্রবলেম ভালো রেজাল্ট দেবে, জায়গা জমি সংক্রান্ত প্রবলেম। তবে আমি বলবো যদি চেপে দেওয়া যায় একটা দিনের জন্য, যে ভাই আজকে কথা বলছি না কালকে বলবো, এরকম যদি কোনো ব্যাপার থাকে, যে কোনো বড় কথাবার্তাও, এটা কিন্তু ভালো হবে। বিদ্যায় মনোযোগের অভাব, স্টুডেন্টরা আরও বেশি করে খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন। আপনি যখন মেসের মানুষ বা আপনি যখন মেসের জাতক জাতিকা, আমার মনে হয় এটা প্রয়োজন। অশ্বিনী নক্ষত্র মেষ রাশির মানুষজন হলে আগামীকালকের দিনে মানসিক স্থিরতা খুব কম। ভরণী নক্ষত্র, আপনি হাইপার হয়ে যেতে পারেন, আপনি ভুল কোনো সিদ্ধান্ত নিতে পারেন। কৃত্তিকা নক্ষত্র, যেচে কোনো দায়িত্ব চেয়ে নেবেন না, বেটার হবে। দাও আমাকে দাও, আমি করব, আমি দেখব, এটা করা উচিত হবে না। নেক্সট রাশি, পরের রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি কালকের দিনে গ্রিন ইউজ করবেন। বৃষ রাশি কথা বলে কার্যসিদ্ধি হতে পারে, রিস্ক নিয়ে কার্যসিদ্ধি হচ্ছে না। হেলথগুলো অ্যাভারেজ চলছে, স্পেশালি ফ্যামিলির হেলথ লক্ষ্য রাখতে হচ্ছে। 10টা থেকে 12টা 15 দেখে 12টা 25 থেকে 3টে 45 শুভ সময় হতে চলেছে। সাবধানে কাজ করলে কাজ কিন্তু ভালো হবে। দেখে শুনে সাবধানে একটু স্থির হয়ে কাজ করাটা কিন্তু কালকের দিনে বেটার রেজাল্ট দেবে। এটা বুঝবেন আপনি যখন ভীষণ মানুষ। বৃষ রাশি কালকের দিন 3 সংখ্যার ব্যবহার চলতে পারে, অসুবিধা নেই। কালকের দিন গণেশজিকে আমরা ডাকছি, একদম রিল্যাক্সে কাজ করুন, খুব চাপ নিয়ে কাজ করবেন না, আরামসে কাজ করুন। কিছু বন্ধুত্ব নিয়ে চলা যেতে পারে, কলিগদের সাথে সুসম্পর্ক রেখে। ধরুন আপনার সাথে আমার একটা ঝামেলা সম্পর্ক, বাট আপনি বুঝতে দেবেন না যে আপনার রাগ রয়েছে, জেদ রয়েছে বা ইত্যাদিগুলো বুঝতে দেওয়ার দরকার নেই। আমার মনে হয় এটা আপনার জন্য পজিটিভ হচ্ছে বা পজিটিভ ফল দিয়ে যাচ্ছে আপনি যখন বৃষর মানুষ। বৃষরাশির জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে বিজনেস অ্যাভারেজ থাকছে। কালকে ধীরে সুস্থে কাজ হবে, কাজ এগোবে, তাড়াহুড়ো করে হবে না। সো হিসাব করে গুছিয়ে কাজ করুন, বেটার রেজাল্ট পাবেন। কালকের দিনে দাম্পত্য জীবন ঠান্ডা চলবে, সম্পর্কগত দিক ঠান্ডা থাকছে বা এটা ব্যাপার। কালকের দিনে প্রেমজ ব্যাপার স্যাপারগুলো ভালো ফল দিয়ে যাচ্ছে। প্রেম সংক্রান্ত বিষয় বা এরকম জায়গাগুলো থাকলে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। সন্তান সুখ ঠিক গিয়েছে, বিদ্যাস্থান ভালো। লিগাল ভোগাবে, জ্ঞাতিশত্রুতা ভোগাবে। হাউস ওয়াইফ হলে চাপটা বাড়বে, শ্বশুর বাড়ির লোকজন বা এই যে চাপের জায়গা, এটা কিন্তু বাড়তে পারে। সো খেয়াল রাখবেন। বৃষ কৃত্তিকা নক্ষত্র, কথা বলার দিন, কথা এগোনো যাবে। ইনভেস্টমেন্ট ছোটোখাটো বৃষ রাশিকালকে হতে পারে, ট্যুরস একটু প্রবলেম দিচ্ছে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে না হিসাবের ভুল হতে পারে। নক্ষত্রফল শুভ, কিন্তু হিসাবের ভুল হতে পারে। মৃগশিরা নক্ষত্র, সিনিয়র লেভেলের সাথে ঝামেলা তৈরি হতে পারে। সিনিয়র, ওপর মহল বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এনাদের সাথে ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তিতে জড়িয়ে পড়ার একটা চান্স বা প্রবাবিলিটি কিন্তু থেকে যাচ্ছে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি, পরের রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি মিথুন কালকের দিনে ব্লু শেড ইউজ করবেন, গণেশজিকে ডাকবেন। কালকের দিনে 10টা 15 থেকে 11টা 45 দেখে 12টা 15 থেকে 4টে শুভ সময়। অত্যন্ত স্টেবল একটা দিন। বড় কিছু সিদ্ধান্ত নেওয়ার দিন হতে পারে, বড় কোনো কাজ করার দিন হতে পারে, বড় কোনো কার্যসিদ্ধি আপনার জন্য বেটার রেজাল্ট দেবে। ধরুন আমি বড় কোনো কাজ করছি, বড় কোনো কার্যসিদ্ধি করছি বা এরকম কোনো ব্যাপার স্যাপারগুলো রয়েছে, এটা কিন্তু কালকের দিনে খুব ভালো চলছে। এবং কালকের দিনে আপনি প্রেশার নিন, আপনি চাপ নিন, লাক্সাপ দেবে। তো প্রবলেম নিয়ে কাজ করা, প্রবলেমকে সলভ করা, টেনশানকে ঝেড়ে ফেলা, এটা কিন্তু যাচ্ছে। হেলথগুলো মিথুনের কালকে ভালো হচ্ছে, কথা এগোবে, ইনভেস্টমেন্ট হতে পারে। নিজের দায়িত্বে নিজে প্রেজেন্ট থেকে কাজ করুন, নিজের হাতে কাজ করুন,
বৃষকে বলছিলাম না, কথা বলে কাজ করুন, কথা বলুন, এগুলো নয়। আমি কথা তো বলবো প্রফেশনালি, কিন্তু কাজ যখন করব আমি করব, এইটা কিন্তু কালকে অ্যাপ্লিকেবল। বিজনেস একটু ঘেঁটে রয়েছে, বিজনেস পার্ট বা বিজনেসের জায়গা আগামীকালকের দিনে খুব ভালো নয়, খুব স্টেবল নয়, এটা একটু বুঝতে হবে। এবং ধারবাকি খাওয়ার ব্যাপার চলে আসতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। আপনি যখন বৃষ রাশির মানুষ, প্রেম এবং দাম্পত্য জীবন ভালো, হাউস ওয়াইফ হলে কন্ট্রোলটা করতে পারছেন, কিন্তু বাবা মার সাথে কোনো না কোনোভাবে ঝঞ্ঝাটে জড়ানোর যোগ দেখাচ্ছে। বাবা মা বা বাড়ির এজেড সিনিয়র মানুষগুলো, তাদের সাথে ঝঞ্ঝাটে জড়ানোর যোগ দেখাচ্ছে। ভাই বোন বন্ধুত্ব ভালো হচ্ছে, কিন্তু একটা ইগো রাখতে হবে। খারাপ দিন তো মাঝে মাঝেই চলছে, তো একটু দাঁতটা জোর চাপ দিয়ে দেখি না ভাঙতে পারি কি না, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে বেটার। শত্রু দমন হচ্ছে, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এবং সন্তান সুখ ভালো ফল দিয়ে যাচ্ছে। বিদ্যায় বাধা, পড়াশোনা ভালো হচ্ছে না, পড়াশোনায় এগোনো বা গ্রোথ খুব একটা ভালো নয়, এটা কিন্তু একটু খেয়াল রাখছেন আপনি যখন মিথুনের মানুষ। মৃগশিরা, ইমোশনের দাম পাবেন না, ইমোশনের দাম পাবেন না। আদ্রা নক্ষত্র, পারিবারিক কলহ বাড়তে পারে। পুনর্বসু নক্ষত্র, কোনো কাজ ইনকমপ্লিট কালকে ছাড়বেন না। ইনকমপ্লিট ছাড়া ও ঠিক আছে চলো পরে করছি, কোনো কাজ ছাড়বেন না, এটা খেয়াল রাখুন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট কালকের দিনে ছাই ব্যবহার করছেন, কর্কট কালকে 3 ব্যবহার করছেন, 3 বহুদিন কর্কটের ভুলে যাই, 3 ব্যবহার করছেন। কর্কট কালকের দিনে গণেশজিকে ডাকবেন 10টা 8 মিনিট থেকে 12টা 7 দেখে ব্যবহার করছেন। 12টা 40 থেকে 3টে প্রায় 15 16 20 পর্যন্ত ধরতে পারেন শুভ সময়, কিন্তু দুটো নয়, কালকে 10টা চোখ খোলা থাকুক। প্রচণ্ড সাবধানতা অবলম্বন করতে হবে। সিলি মিস্টেক্স বড্ড বেশি, দৈব সাথ দিচ্ছে না, পরিবেশ পরিস্থিতি কালিক কিছু ভালো মানুষ এরা সাপোর্ট করছে, কিন্তু কালকে আমার কাজগুলোই যেন কেমন একটা ঘেঁটে রয়েছে, একটু ইনকমপ্লিট ব্যাপার স্যাপার চলছে, একটু যেন মানে আমি খুব স্মুথ খুব সুন্দরভাবে স্টেবিলিটির সাথে এগোতে পারছি না। তো একটা হ্যাকটিক শিডিউল এটা হতে পারে, মেন্টালি একটা ডিপ্রেশনের ব্যাপার স্যাপার চলতে পারে, এগুলো হতে পারে। আগামীকালকে আপনি যখন কর্কটের মানুষ, আপনার হেলথ ভালো, আপনার ফ্যামিলির হেলথ মোটামুটি থাকছে, অসুবিধা নেই, বাচ্চাগুলোর হেলথ ভালো। ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর মানে হবে না, দরকার নেই, ট্যুরস বা ট্রাভেল কালকে পজিটিভ রেজাল্ট দিতে পারে। কিন্তু কাজের জায়গায় এবং যখন কোনো ইম্পর্টেন্ট প্রজেক্ট বা ইম্পর্টেন্ট কথাবার্তা, ভ্যালুয়েবল কোনো মানুষের সাথে কথাবার্তা এগুলো বলবেন, আমি বলছি তারা সাপোর্ট করবে, কিন্তু আপনার জায়গাটা কেটে রয়েছে, ব্যাপারটা বুঝুন। তো লক্ষ্য রেখে চলতে হবে। ব্যবসা শুভ, কিন্তু ব্যবহারিক দিক খেয়াল রাখতে হবে। আমি কিভাবে থ্রো করছি, কিভাবে কথা বলছি, কিভাবে চলছি, এটাকে খেয়াল রেখে, এটাকে অনেক বেশি লক্ষ্য রেখে চলতে হচ্ছে। আপনি যখন কর্কটের মানুষ, দৈব সাপোর্ট করবে না, ইভেন পরিবেশটাও ঠিকঠাক নেই, সব মিলিয়ে না প্রেশার বেড়ে যাচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, প্রেম মোটামুটি চলছে, এক্সপেক্ট করতে পারি। কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই। আপনি নার্ভাস ফিল করতে পারেন, আপনি টেনশান করতে পারেন, এবং আপনি না গুছিয়ে করতে একটু ভুলো মন, ভুলো মানসিকতা সব মিলিয়ে ঘেঁটে রয়েছে, অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি। বিদ্যায় বাধা, সন্তান সুখ ঠিক আছে, বাবা মার সাপোর্ট, বাবা মার সাথে সম্পর্ক এক্সপেক্টেড যে ভালোই চলবে, অসুবিধা নেই আপনি যখন কর্কটের মানুষ। পুনর্বসু, বড় সিদ্ধান্ত নেবেন না। পুষ্যা নক্ষত্র, আবেগে ভেসে যাবেন না, অসুবিধা আছে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, গোপনীয়তা মেনটেন করতে হবে। গোপনীয়তা, সিক্রেসি বা প্রাইভেসি এটা কিন্তু মেনটেন করতে হবে, না হলে প্রবলেম আছে, প্রবলেম বাড়বে বা আসতে পারে, খেয়াল রাখবেন। পরের রাশি সিংহ। সিংহ সবুজ চলতে পারে, সিংহ 2 চলছে। সিংহ আগামীকালকের দিনে অবশ্যই গণেশজিকে ডাকবেন, বেটার হবে। আগামীকালকে সিংহ রাশির মানুষজন হলে 10টা 7 8 5ই ধরুন, এখান থেকে 12টা 35 পুরোটা সাবধানে, বাদবাকি সময় দেখে শুনে ব্যবহার করতে বলছি, চোখ কান খুলে রেখে ব্যবহার করতে বলছি আপনি যখন সিংহের জাতক বা জাতিকা। সিংহের শরীর ভালো থাকছে এবং সিংহের ফ্যামিলির শরীরও মোটামুটি স্টেবল থাকবে। জলের মতো অর্থ ব্যয় হওয়ার নির্দেশ করছে, জলের মতো অর্থ ব্যয় হওয়া, কোনো না কোনোভাবে অর্থ নষ্ট, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা ফাইন্যান্সিয়াল দিক নিয়ে নড়বড়ে হয়ে যাওয়া, ধার দেনা, লোন করা, ধারে জড়িয়ে পড়া, কেউ ধার নিল, এই ব্যাপারগুলো অ্যাভয়েড করা উচিত। ট্যুরস ভালো হতে পারে। শত্রু বৃদ্ধি, আপনাকে ইউজ করা হবে, আপনার ঘরে বন্দুক রেখে ফায়ার করা হবে। দাদা প্লিজ করে দিন, আমি আপনাকে খুব ভালোবাসি, প্লিজ করে দিন,
এই দাদা প্লিজে গলে গেল, ব্যাস গললো, হয়ে গেল, গলে জল হয়ে গেল। তো কোনো না কোনোভাবে সিংহকে কালকে যেন তেন প্রকারণ এবং যোগ্যতার দাম পেতে আপনি কাজ করছেন, আমি নাম কামাচ্ছি, এই ব্যাপারটা। কাজ ভালো হচ্ছে, কাজ নিয়ে প্রবলেম নেই, কিন্তু আবেগ, ইমোশন, সেন্টিমেন্ট, আপনার কাজ, আপনার এফিসিয়েন্সি, আপনার দক্ষতা নিয়ে কোনো প্রবলেম আছে বলতে পারছি না। পরিবেশ পরিস্থিতি ঠিক নেই, লোকজনরা সুবিধার নয়, যাদের সাথে মিশছেন সুবিধার নয়। তো চোখ কান খোলা রাখবেন, দেখে শুনে চলবেন এবং একটা ইগো মেনটেন করবেন। ফ্রি সার্ভিস দেবো না, শুনতে খারাপ লাগে কথাটা, বাট দেবো না, এটা এই মানসিকতাটা মেনটেন করতে হবে। ধরুন আমি যেটার ফ্রি সার্ভিস দিচ্ছি, একটা কথা বুঝুন, আপনি যেটা ফ্রি সার্ভিস দিচ্ছেন, আপনি শিখেছেন, সময় লেগেছে, টাকা লেগেছে, এবং যেটা সার্ভিস দিচ্ছেন একটা চার্জ রয়েছে, তো এটা ঘটনা। তো এই জায়গাটা কিন্তু লোকে এই ফ্রি সার্ভিসটা নেওয়ার চেষ্টা করবে, অনেকের গায়ে লাগতে পারে, কিন্তু ফ্যাক্টটা বুঝুন কালকের দিন, একটু বুঝে। এবং ব্যবসায়ীরা এটা বেশি করে ফলো করবেন, তাতে অল্প লোক নিয়ে কাজ হোক, বাট হোক। ঘটনা এটা, সুযোগ সন্ধানী লোকজন সর্বক্ষেত্রে থাকছে, ইভেন ফ্যামিলি ক্ষেত্রেও। আপনি হাউস ওয়াইফ হলেও ওই বেকার খাটনি, ফ্রি সার্ভিস দেওয়ার ব্যাপারটা, গল্পটা বড্ড বেশি। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেমে ভোগান্তি, বন্ধুত্ব আরও বেশি ভোগান্তি। বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, জায়গা জমি লিগাল নিয়ে কোনো চাপ নেই। পুলিশ আইনত জটিলতা, অসুবিধা নেই। বিদ্যায় মনোযোগ বাড়াতে হবে। সন্তান সুখ ঠিকঠাক রয়েছে। ভাড়া বাড়ি, ভাড়াটিয়া, কোনো রকম প্রবলেম নেই। বেশি ইমোশন দেখালে, বেশি সেন্টিমেন্ট দেখালে, আবেগে ভেসে গেলে সমস্যা রয়েছে। লোকে কিন্তু শত্রুতা করবে, ব্যবহার করবে। ধরুন ভালোভাবে বললো, কথা কাজ হলো না, গরম দেখিয়ে বলবে, এটা ব্যাপার। তো দেখুন, মঘা নক্ষত্র, হিসাব করে কথা বলবেন। পূর্ব ফাল্গুনি, তাড়াহুড়ো করবেন না। উত্তর ফাল্গুনি নক্ষত্রের কালকের দিনে লাখ সাথ দিচ্ছে, দৈব সাপোর্ট দেবে, তো কাজ মোটামুটি এগোচ্ছে। কন্যা রাশি, ব্ল্যাক, কন্যা 4, কালকে 10টা 10 থেকে 11টা 40 দেখব, 12টা 10 থেকে 4টে 25 শুভ সময়, চুটিয়ে উপভোগ করার দিন, নিজের ইচ্ছা পূরণের দিন, ইচ্ছা মতো কাজ করার দিন। এবং ইনিশিয়াল স্টেজে কম বেশি বাধা বিপত্তি এলেও দিনের শেষে হাসতে হাসতে বাড়ি আসবেন, কারণ 20 কুম্ভ যোগ, বাধা বিপত্তির কারণ এটা। বাট বন্ধুরা, আপনার হেলথ, আপনার ফ্যামিলি হেলথ খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না, একটু লক্ষ্য রাখুন। ইনভেস্টমেন্ট পার্ট ভালো, ট্যুরস খুব ভালো রেজাল্ট দেবে না। আর একটা চাপের জায়গা রয়েছে, লিগাল বা কোর্ট কাছারি, এই ব্যাপারটা কিন্তু ভোগাতে পারে। তো পুলিশ, আইনত জটিলতা, এই জায়গায়, এই দিকটা সাবধানে থাকবেন। কথায় কোনো কথাবার্তা বলা যাবে, একটু সাবধানে। ওগুলো কি, দেখুন আমরা তো সাধারণ মানুষ, কোর্ট কাছারি, পুলিশ, এগুলোকে আমরা ভয় পাই, বাট ওই ব্যাপারটা একটু চাপ দিতে পারে, বা ঝামেলা থাকলে একটু আপনার টেনশন বেড়ে যেতে পারে, এটা ঘটনা। এবং একটু টেনশন করার যোগ থাকছে, তো এটা লক্ষ্য রাখবেন। কিন্তু কর্মসিদ্ধি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো ইম্পর্টেন্ট ভ্যালু ক্রিয়েট করা, ভ্যালুয়েশন বাড়ানো খুব ভালো, এবং অ্যাক্টিভলি কাজ করা, এগোনো, এবং পাবলিক ডিল, পাবলিক সাপোর্ট, এগুলো বাড়তে চলেছে কালকের দিনে। বিজনেসে ইমপ্রুভমেন্ট রয়েছে, বিজনেস, ব্যবসা করছি, ব্যবসা চালাচ্ছি, ইমপ্রুভমেন্ট রয়েছে, ইমপ্রুভমেন্ট হবে, বা ইমপ্রুভমেন্টের জায়গা, গ্রোথের জায়গা দেখাচ্ছে। বিদ্যায় সাফল্য রয়েছে, সন্তান সুখ অ্যাভারেজ। দাম্পত্য এবং প্রেম দুটো ব্যাপারে কিন্তু চাপ আছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠান্ডা থাকছে, প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক খুব একটা ভালো চলছে না, চোখের জল পড়বে, কান্নাকাটি হবে, এবং আপনি যতই এই ব্যাপারগুলোকে নিয়ে ভাববেন তত বেশি আরও নেগেটিভিটি স্প্রেড হবে। বাবা মার সাথে সম্পর্ক ভালো, আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুরবাড়ির প্রতি কর্তব্য ভালো হচ্ছে। তো দিন আপনার রিলেশনশিপ ক্রাইসিস চলছে, রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাটা একটু যদি আমরা লক্ষ্য রাখতে পারি, একদম ঠিক আছে। তো সিংহ, কন্যা রাশি, উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকা হলে মানসিক স্থিতিশীলতার কংক্রিট ডিসিশন নিয়ে কাজ করতে হবে। বুঝুন, হস্তা যখন আপনার নক্ষত্র, অহেতুক ঝঞ্ঝাটে জড়িয়ে টাইম ওয়েস্ট করবেন না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কুইক সিদ্ধান্ত নিন, জিততে সাহায্য করবে, জেতাতেই সাহায্য করবে। কুইক সিদ্ধান্ত, ইনস্ট্যান্ট ডিসিশন বা ডিসিশন মেকিংয়ের ক্ষমতা জিততে সাহায্য করবে। নেক্সট রাশি তুলা রাশি, কালকের দিনে তুলা ব্লু, তুলা 7, তুলা গণেশজিকে ডাকবো আমরা 10টা 8 মিনিট থেকে 12টা বাজতে 5, 11টা 55 দেখে 12টা 7, 10, 7, 8, 10 এই সময় থেকে প্রায় 4টে 15 শুভ সময় হতে পারে। তুলা রাশি কালকের দিনে হেলথ, ফ্যামিলি হেলথ, হাজব্যান্ড ওয়াইফের হেলথ, মানে হাজব্যান্ড বা ওয়াইফ, সিনিয়রদের হেলথ একটু নজর রাখছেন, বাচ্চাগুলো ভালো থাকছে। ইনভেস্টমেন্টের দিন নয়, টুকরো টাকরা ছোটোখাটো কেনাকাটি চলতে পারে, কিন্তু হিউজ, বিশাল দেখে শুনে।
কালকের দিনে ভ্রমণে সাকসেস বা সাফল্য বা অ্যাচিভমেন্ট বাড়তে চলেছে আপনি যখন তুলার মানুষ। তুলার জাতক বা জাতিকাদের কালকে কথায় কোনো কথাবার্তা বলা, একটু ম্যানেজারি গোছের কাজ করা, করিয়ে নেওয়া, আদায় করিয়ে নেওয়া এবং কথা এগিয়ে রাখার জন্য উপযুক্ত দিন হচ্ছে। লোক একটা কথা বলি বুঝুন, লোকে কিছু ক্ষেত্রে কিছু প্রবলেমে রয়েছে, প্রবলেমে পড়ছে, আপনি সেটা সুযোগ নিচ্ছেন এবং কিছু ক্ষেত্রে একটু চাপ দিয়ে একটু প্রেসারে রেখে কাজ করিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। আমি বলছিলাম না সিংহকে বা কর্কটকে যে শত্রুতা ভালো নয়, তা কারা করবে? তুলা রাশি করতে পারে। তো তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিন কিন্তু অ্যাক্টিভ ঠিক বলবো না, কিন্তু গুছিয়ে নিতে পারবো আমি যেভাবে হোক এনি হাও। কালকের দিন আমার কাজ বা আমার কর্ম বা আমার কর্মগত দিক কিন্তু আমি গুছিয়ে বা ঠিকঠাক মতো গুছিয়ে নিতে পারছি। সো এটা বেটার। চালাক চতুর হলে, বুদ্ধিমত্তার অ্যাপ্লাই বা ইউজ করলে এক্সিলেন্ট রেজাল্ট দিয়ে যাচ্ছে যখন আপনি তুলার জাতক বা জাতিকা। ইনক্লুডিং বিজনেস ভালো হচ্ছে, সিনিয়র বা অপর মহল, নিচুতলা সকলকে একটু মিষ্টি কথায় কাজ হয়ে যাবে। একটু করিয়ে নিতে জানতে হবে, একটু আদায় করে নিতে জানতে হবে। এটা বুঝুন আপনি যখন তুলার মানুষ। তুলার দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম ঠিক নেই, প্রেমিক প্রেমিকারা এবং কোনো ফিয়ার, কোনো ভয়, কোনো টেনশান, কোনো অহেতুক মানসিক টেনশান, এগুলো ভীষণ রকমভাবে এফেক্টেড হতে পারে। কর্তব্য পালন ভালো হবে কিন্তু নাম পাবেন না এক্ষেত্রে। ধরুন আপনি হাউসওয়াইফ, আপনার শ্বশুর শাশুড়ি, ফ্যামিলির লোকজন, তাদের জন্য কোনো কর্তব্য, তাদের প্রতি কোনো কর্তব্য, এগুলো পালন করছেন, কিন্তু কতটা নাম পাচ্ছেন, কতটা নাম আসছে, এটাই কিন্তু একটা চাপের জায়গা হয়ে যাচ্ছে বন্ধুরা। তো আপনি তুলার মানুষ হলে এই জায়গা বা এই দিকটা একটু লক্ষ্য রাখছেন বা একটু খেয়াল রেখে চলছেন, আমার মনে হয় দরকার রয়েছে। বিদ্যায় ভালো, আইন নিয়ে কোনো চাপ নেই, অসুবিধা নেই। ফ্যামিলিতে কোনো ঝঞ্ঝাট অশান্তি থাকলে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করবেন এই ব্যাপারটা। খুব ভালো সাপোর্ট এখান থেকে পাচ্ছেন না। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে কন্ট্যাক্টস বিল্ড করতে হচ্ছে। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ভাগ্য সাপোর্ট করবে। তুলা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে আপনি সব কিছুতে একটু লেটে চলতে পারেন। সেই বলে না ট্রেন লেটে চলছে, আপনি লেটে চলছেন, এই ব্যাপারটা কালকের দিনে অ্যাপ্লিকেবল, খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যখন বৃশ্চিকের মানুষ, বৃশ্চিকের জাতক জাতিকা কালকের দিনে ব্যবহার করছেন 3 সংখ্যা। বৃশ্চিক আকাশি হালকা সবুজ, বৃশ্চিক রাশি কালকের দিনে রেড অ্যাভয়েড করবেন, গণেশজিকে ডাকবেন। কালকের দিনে 3 সংখ্যার ব্যবহার চলতে পারে। মোটামুটি 12টা 25 মিনিট থেকে 3টে 10 এটাই শুভ সময়। 10টা থেকে 12টা ভীষণ সাবধানে, ওই টাইমটা সাবধানে, খুব সাবধানে কাজ করুন, খুব দেখে শুনে কাজ করুন। প্রেশার বড্ড বেশি, চাপ বড্ড বেশি, ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি তৈরি হতে পারে। আপনার কোনো পেন্ডিং সমস্যা, পুরনো কোনো সমস্যা, পেন্ডিং কোনো ঝামেলা হঠাৎ করে মাথা ছাড়া দিয়ে উঠতে পারে। সেটা ইদার হাজব্যান্ড ওয়াইফ অর ফ্যামিলি অর বাড়ির লোকজন অর বাইরের লোকজন, সব মিলিয়ে এই ব্যাপারটা কিন্তু অ্যাপ্লিকেবল। তো বন্ধুরা এটা খেয়াল রাখতে হচ্ছে। চুপচাপ কোনো ঝামেলায় যাওয়ার দরকার নেই, টার্গেট সেট করে আরামসে কাজ করা উচিত। দৈব সাপোর্ট দিচ্ছে না তো দেখে শুনে চোখ কান খোলা রেখে চলতে হচ্ছে। আপনারও আপনার ফ্যামিলি হেলথ ভালো, অসুবিধা নেই। পেরেন্টস বা ফ্যামিলির মানুষজন, তাদের হেলথ বা স্বাস্থ্য মোটামুটি স্টেবল। ইনভেস্টমেন্ট হবে না, ভ্রমণ চলতে পারে। কর্মক্ষেত্রে বেশি কথা বলবেন না, বেশি কথা বাড়াবেন না, ডিস্টেন্স মেনটেন করে কাজ করুন, বেটার রেজাল্ট দেবে। হ্যাঁ, কারুর হেল্প খুব বেশি পাবেন না। খুচরো ঝামেলা, উল্টোপাল্টা ঝামেলা, সিনিয়র লেভেলের সাথে কোনো ঝামেলা, কোনো উত্তক্ত বাক্য বিনিময়, এগুলো কিন্তু চলতে পারে। কালকে বিজনেস পার্ট স্টেবল, বৃশ্চিক বিজনেস ভালো হবে, কাস্টমার ডিল ভালো হচ্ছে এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এই ব্যাপারে এবং ক্যাশ রোলিং এই জায়গা কিন্তু ভালো হচ্ছে। দাম্পত্য জীবন ভোগাচ্ছে, প্রেমে সাফল্য রয়েছে। বন্ধু ভাগ্য কালকে ভালো নয়। গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, এজেড বা বাবা মা বা সিনিয়র মানুষজনদের সাপোর্ট কালকে দিনে আশা করতে পারি বা আশা করছি। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা আপনি যখন বৃশ্চিকের জাতক জাতিকা, বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে, বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো থাকা, প্যারেন্টসদের সাপোর্ট পাওয়া, হাউসওয়াইফ হলে একটু দেখে শুনে চলবেন। বেশি জনের সাথে সম্পর্ক জড়ানো, মানে সম্পর্ক বেশি জনের সাথে আমি মানে ওটা প্রেম বলছি না, ফ্যামিলি বা ফ্যামিলির মানুষজন, এই ব্যাপারটা একটু দেখে চললে আমার মনে হয় ভালো হবে। সো দেখুন, বুঝুন, বৃশ্চিক বিশাখা নক্ষত্র, ইনভেস্টমেন্ট হবে না। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, আপনি কথার দ্বারা চিড়ে যেন না ভেজে, বলে না সে চিড়ে ভিজে যাওয়া, না ভেজে লোকের কথায় গলবেন না। জ্যেষ্ঠা নক্ষত্র, কালকের দিনে আপনি বেশি মানসিক চাপ নেবেন না, অসুবিধা রয়েছে। বেশি মানসিক চাপ বা বেশি মানসিক
চাপের ব্যাপার স্যাপারগুলো নেবেন না, অসুবিধা রয়েছে। দেখুন, আমি কিন্তু মোটামুটি চেষ্টা করি সমস্ত দিকগুলোকে অ্যাড করার, মোটামুটি দেখবেন লক্ষ্য করে, কোনোটায় হালকা কোনোটায় বেশি থাকে, কিন্তু যেগুলো চলার পথে প্রত্যেক দিন লাগে অ্যাড করার আমি কিন্তু চেষ্টা করি। যেমন চাকরি বলি, বিজনেস বলি, শরীর বলি, প্যারেন্টসদের শরীর বলি, ইনভেস্টমেন্টটাও বলি, আবার ভ্রমণটাও বলি, হাজব্যান্ড ওয়াইফ প্রেম, বন্ধুত্ব মাঝে মাঝে বলি, হাউস ওয়াইফদের কথাও বলি, পড়াশোনা বলি। তো মোটামুটি সবটাই কিন্তু অ্যাড করি, এর বাইরে আর কিছু থাকে না। এবার প্রত্যেকটা আমি বলি যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খারাপ হচ্ছে, তো এই জায়গাটা একটু দেখে চললে, যদি খারাপটা না হয় সেটা তো ভালো, ভালোটা হতে হবে না, কিন্তু খারাপটা না হওয়াটা তো ভালো। এইটাই আমার চেষ্টা থাকে, যাতে একটু আপনাদের কাজে লাগে, একটু ভালো লাগে। না রোজ কেন বকতে যাব বলুন তো? এই ভিডিওগুলো করতে আমার 40 মিনিট নন স্টপ একটানা বকতে হয়, 37, 38, 40 মিনিট নন স্টপ একটানা বকেই যাচ্ছি। সেই মেষ রাশি থেকে শুরু করেছি, হতে চললো ধরুন 28, 29 মিনিট হতে চললো, ভিডিওটা 35, 37, 38 মিনিটের ভিডিও হবে, তো বকেই যাচ্ছি, শুধু যাতে একটু কাজে লাগে, এইটুকুর জন্য ভিডিও বানানো। মানে আমি বলছি না আমি বিশাল কিছু মহৎ কাজ করছি, বাট এটা ঘটনা। আর কিছু জায়গা যদি ইনক্লুড করার থাকে আপনারা কমেন্টে জানান, আমি চেষ্টা করবো। আর হোয়াটসঅ্যাপেও আমি রিপ্লাই করি না তা তো নয়, হোয়াটসঅ্যাপেও করি রিপ্লাই করা। অনেকে বলেন কিছু ক্ষেত্রে আমি বেশি কথা বলি, তো আমি আমার ভিডিও করছি, আমি আমার মতো কথা বলবো, এটাই তো স্বাভাবিক কথা। হ্যাঁ, তা আর কি বলতে পারি বলুন? আর টাইম স্ট্যান্ডগুলো দিই না, কারণ ওই এডিটিংয়ের আমার আর সময় নেই। অনেকে আমার বন্ধু বান্ধবীরা আছেন যারা দেখেন, দেখবেন যে টাইম স্ট্যান্ড তারা দিয়ে দেন, যে মেষ রাশি 10 মিনিট, বৃষ রাশি 12 মিনিট, মিথুন রাশি 13 মিনিট, এইভাবে দিয়ে দেন। ওই সময়টায় গিয়ে ক্লিক করলেই খুলে যায়। তো তারাও তো করে দিচ্ছে আপনাদের জন্য, যাদের আর কোনটুকু, এটাই ব্যাপার। তো যাই হোক, কারণ দেখুন সবাইকার তো মন রেখে চলা যায় না, পসিবল নয়, সবাইকার কাছে ভালো হওয়া যায় না। তো এটা ঘটনা, ভালো মানে এটা ব্যাপার। আর যদি কোনো বিষয় ইনক্লুড করার থাকে বলবেন, আমি চেষ্টা করব, যদি ন্যায্য কোনো বিষয় ঠিকঠাক হয় ইনক্লুড করা, যেগুলো সকলের সামনে আলোচনা করা যায়। অনেক কথা থাকে, আমাদের প্রফেশনটা এমন, সকলের সামনে সব কথা আলোচনা করা যায় না, 1 to 1 থাকে, অনেকের অনেক ব্যাপার থাকে। আমার কাছে যেটা ভালো আরেকজনের কাছে সেটা খারাপ হতেই পারে, কিন্তু অনেক সব বিষয় নিয়ে, যে কোনো বিষয়, যার যেটা সমস্যা তার জন্যই তো আমাদের সাথে কথা বলেন, সমস্যাটা ব্যক্তিগত হয়। তো ঘটনা এটা, মানুষের সমস্যা পড়েন বলেই তো আমাদের সাথে যোগাযোগ করেন, সেটা ভালো মন্দ যে কোনো বিষয় নিয়ে হোক। আর একটাই সমস্যা, ইনস্ট্যান্ট কোনো সমাধান নেই, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাপার। বুঝে রাখুন, আপনারা অনেকে ফোন করেন যে খুব ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে, কোনো দিন একদিনে মেটানো সম্ভব নয়। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস মেটাতে গেলে বিজনেস বা চাকরি ভালো করতে হবে, তো সেটার জন্য আপনাকেই খাটতে হবে, তার রাস্তা আমরা একটু দেখানোর চেষ্টা করতে পারি। যাই হোক, পরের রাশি তো ধনুরাশি, অন্য প্রসঙ্গ, অন্য কথা হয়ে যাচ্ছিল। ধনুরাশি কালকের দিনে সাবধানে থাকারই দিন হচ্ছে, খুব ভালো দিন কোনো মতে না। কালকের দিনে আকাশি হালকা সবুজ এটাই চলবে, 2 চলবে, গণেশজিকে ডাকবো আমরা 12:30, 10টা থেকে দেখে প্রবল শত্রুতা যোগ, বাদবাকি সময় সাবধানে ধীরে সুস্থে কাজ করুন। 12:35 থেকে 3টা মোটামুটি স্টেবল হতে চলেছে। দেখুন, ধনু শরীরটা ভালো থাকছে, আপনি ধনু, আপনার শরীরটা মোটামুটি ভালো থাকবে, ফ্যামিলি হেলথ ভালো থাকছে, ইনভেস্টমেন্টের দিন নয়, ইনভেস্টমেন্টের দিন নয়, ট্যুরস বা ট্রাভেল ভালো রেজাল্ট দেবে, বা ট্যুরস বা ট্রাভেলিং পজিটিভ হচ্ছে। কর্মক্ষেত্র, স্পেশালি চাকরি ক্ষেত্র, 1001টা প্রতিবন্ধকতা তৈরি হবে, 1001টা প্রতিবন্ধকতা, অবস্ট্রাকশন। সো অফিসে যাওয়া থেকে, অফিস থেকে বেরোনো আপনি দেখে শুনে চলবেন। ওয়ার্ক ফ্রম হোম করছেন, আপনি দেখে শুনে কাজ করুন। মিস্টেক্স, এইটুকু মিস্টেক্স এত বড় বদনাম দেওয়া হবে, তো ঝঞ্ঝাট, চাপিয়ে দেওয়া, বার্ডেন বা বোঝা চাপানো, এর জায়গা কিন্তু রয়ে যাচ্ছে। খেয়াল রাখুন, লক্ষ্য রেখে চলুন। আপনি যখন ধনুর মানুষ, ব্যবসা মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি আপনাকে প্রয়োজনে রাখা হচ্ছে, ভালো চেয়ে নয়, ভালোবেসে নয়, অন্তত কালকের দিনের জন্য। আপনাকে ভালোবাসছে আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ, আপনার বাবা মা, প্রেমও ঘেঁটে রয়েছে, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল জ্ঞাতিশত্রুতা একটু দেখে, কর্তব্য পালন ভালো হচ্ছে, উল্টো দিকে সাপোর্টটা কম, সো ফ্যামিলি সাপোর্ট একটু কম হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কও কিছু ক্ষেত্রে একটু আপস অ্যান্ড ডাউনস হতে পারে, তবে সেটা আমি এক্সপেক্ট করব, হিউজ কিছু নয়, বিদ্যায় সাফল্য রয়েছে। ধনু মূলা নক্ষত্র, মানে ধনু রাশি মূলা নক্ষত্র, কথা মেপে বলবেন,
মেপে বুঝে বলবেন। দৈব সাপোর্ট করবে না কালকে ধনুরাশির। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন মিষ্টিমুখ লোকজনদের থেকে সাবধান। উত্তরাষাঢ়া নক্ষত্র, চাপটা প্রচণ্ড বেশি, খেয়াল রাখুন। মকর, এই রাশি বেস্ট রেজাল্ট পাচ্ছেন। কালো ইউজ করতে পারেন, ব্ল্যাকের কাছাকাছি। 3, 5 গণেশজিকে ডাকা, 12টা থেকে 4:30 শুভ সময়, ওই 11:45 পর্যন্ত 10টা-15 মিনিট থেকে দেখে ব্যবহার করুন। বাবার হেলথ খেয়াল রাখুন, ইনভেস্টমেন্ট হতে পারে। আপনার হেলথ, আপনার ফ্যামিলির হেলথ মোটামুটি স্টেবল। ট্যুর যাওয়ার দরকার নেই। হ্যাঁ, এবার যেতে চাইছেন সে তো যেতেই হবে, দরকার থাকলে, এমার্জেন্সি থাকলে একটু তো যেতেই হবে, কিন্তু যাওয়ার দরকার নেই। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, ক্রিয়েটিভিটি দেখান, শিল্পীর ছোঁয়া থাকুক কাজে, টাচ আপটা বড্ড সুন্দর হোক এবং স্মুথনেস থাকুক। আপনি একটা কাজ করার পর সেটাকে করার আর কোনো জায়গা জানে না থাকে, আমি যেভাবে করব, যেভাবে চলবো। সো অল্প খাবো, ভালো খাবো, অল্প কাজ করব, বেস্টটা করব। ইভেন সেলস মার্কেটিং, কাস্টমারকে এমনভাবে ইমপ্রেস করবেন, মানুষকে কথার জালে ইমপ্রেসড হতে পারে, মানুষ গ্রিপে থাকতে পারে। সো আপনি আগে স্থির থাকুন, আপনার মাথাটা ঠান্ডা থাকুক, তারপর কাজ হোক। বিজনেস মোটের ওপর ভালো চলছে। ক্যাশ রোলিংয়ে একটু প্রবলেম রয়েছে। দাম্পত্য জীবন কিন্তু খুব একটা ভালো নয়। এক্সপেক্টেড ব্যাপার এটা যে প্রেম ভালো চলবে, প্রেমিক বা প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, বাবা মার সাথে সম্পর্ক হলো এবং ফ্যামিলিকে এই ভরসাটা দিতে পারবেন যে ভাই আমি আছি বা আমি তোমাদের সাথে আছি, এই ব্যাপারটা কিন্তু থাকছে। বিদ্যা খুব ভালো নয়, খুব ভালো নয়। সন্তান সুখ ভালো, লিগাল আইনত জটিলতা ঠিকঠাক, কথা বলার ব্যাপার থাকলে বলবেন এবং কালকে ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন। মকরের জন্য দিন শুভ, কাজ এগোচ্ছে। ইনিশিয়ালি কিছু চাপ, কিছু প্রবলেম থাকে, কিন্তু দেখবেন ভালোভাবে কাটাচ্ছেন। বাধা বিপত্তি, অবস্ট্রাকশান, গোলযোগ, প্রবলেম ক্লিয়ার অফ, স্কোয়ার অফ হচ্ছে, অসুবিধা নেই। মকর, উত্তরাষাঢ়া নক্ষত্র, লেগে থাকতে হবে। মকর, শ্রবণা নক্ষত্র, কালকের দিনে কনফিডেন্স বাড়াতে হবে, এনার্জি বাড়াতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে 10 জনকে নিয়ে কাজ করবেন। মানে 10 জন মানে বলছি না, আমি বলছি সাথে নিন কিছু জনকে, আপনার এটাতে বেটার রেজাল্ট দেবে। কুম্ভ হলে সবুজ রং, কুম্ভ হলে 8 সংখ্যা, কুম্ভ হলে কালকের দিনে গণেশজিকে ডাকবো 10টা 5 মিনিট থেকে 5-7 মিনিট এখান থেকে 12টা বাজতে 5, 11টা 55 দেখে ব্যবহার করছি। 12টা 25 আপ টু 4টে শুভ সময়। কুম্ভ, মায়ের হেলথ একটু খেয়াল রাখবেন, বাড়ির মহিলাদের হেলথ একটু খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট ছোটোখাটো হতে পারে, কেনাকাটি খুব ভালো হচ্ছে, আপনার হেলথ ভালোর দিকে যাচ্ছে, বাচ্চাগুলোর হেলথ একটু খেয়াল রাখবেন। ট্যুরস বা ট্রাভেল পজিটিভ রেজাল্ট দেবে। কালকের দিনে দায়িত্ব বোঝাটা অত্যন্ত বেশি, কিন্তু আপনি যখন কোনো কাজ করছেন, কাজগুলো কিন্তু একটু ডিলে হচ্ছে, বাট কাজ এগোচ্ছে সুন্দরভাবে বা পজিটিভলি। কালকের দিনে কাজকর্মগুলো এগোচ্ছে, এটা কিন্তু সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট আপনি যখন কুম্ভের মানুষ বা আপনি যখন কুম্ভের জাতক জাতিকা। সো দায়িত্ব বোঝা বা প্রেসার অনেকটা বেড়ে যাচ্ছে বা চাপটা অনেকটা বাড়ছে, কিন্তু কাজ বা কর্ম সম্পাদন, কাজ করা এবং একটু টাইম টেকিং ব্যাপারটা হবে, বাট হতে থাকবে। ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড করা, একটু প্রিপেয়ার থাকবেন। আপনি যে কাজটা করবেন সেটার বিষয়ে একটু ওয়াকিবহল থাকবেন, ব্যাস ঠিক আছে। মানে মানুষজনদের সাথে ডিল করা ওভারঅল চলতে পারে। দৈব 70-80% পর্যন্ত বলতে পারি, খুব ভালো নয়, কিন্তু সব মিলিয়ে ভালোভাবে হচ্ছে। প্রেসার বেশি, দায়িত্ব বেশি, কিন্তু কাজও প্রচুর হবে। ব্যবসা মন্দার দিকে যাচ্ছে, কিন্তু বন্ধুরা প্রবলেম এটা, দাম্পত্য জীবন ভালো হলেও প্রেম এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো কালকে ঘেঁটে রয়েছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মোটামুটি থাকছে, টাইম খুব কম। টাইম দেওয়ার ব্যাপারটা, উল্টো দিকের মানুষটাকে, উল্টো দিকের যারা আছেন তাদেরকে টাইম দেওয়ার জায়গাটা ভীষণ কম, এটা একটা চাপের জায়গা হচ্ছে। বাট ওভারঅল কালকের দিন কিন্তু ভালো। বিদ্যায় সাফল্য, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই। কিছু ক্ষেত্রে ভাই বোনদের সাথে একটু গন্ডগোলে জড়াতে পারেন, রিলেটিভসরা তবে খুব বেশি সাপোর্টিভ হচ্ছে না, এটা কুম্ভের প্রবলেম। ধনিষ্ঠা নক্ষত্র, সবাইকে জানাবেন না। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা ক্লিয়ার কাট কথা বলে এগোবেন। পূর্ব ভাদ্রপদ, সিনিয়রদের সাপোর্ট নিন, এজেড সিনিয়র বা ওপর মহল সাপোর্ট নিন, বেটার রেজাল্ট পাবেন। আবেগের বসে কুম্ভ কোনো কাজ করবেন না,
প্রিপেয়ার থেকে কাজ করবেন, জেনে কাজ করবেন, রিস্ক না নিন, সব মিলিয়ে বেটার রেজাল্ট দেবে। মীন রাশি, মীন ছাই রং ব্যবহার করছেন, 3 ব্যবহার করছেন, সাদাও চলতে পারে, 5 চলতে পারে। গণেশজিকে ডাকবো আমরা 10টা 8 মিনিট থেকে 12টা 10 11 15ই ধরুন দেখে 12টা 40 থেকে 3টে 55 শুভ সময় হতে চলেছে কালকের দিন। মীন রাশির দেখুন ফ্যামিলি হেলথগুলো কিন্তু খুব একটা ভালো নয়। মিনের একটা প্রবলেম এটা যে ফ্যামিলিতে কোনো প্রবলেম চলছে বা ফ্যামিলির কোনো মানুষ কোনো প্রবলেমে রয়েছেন। ধরুন আমার ফ্যামিলি, আমার হয়তো মা কোনো প্রবলেমে আছে, আমার বাবা কোনো প্রবলেমে রয়েছে, আমার ভাই কোনো প্রবলেমে রয়েছে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে। ইনভেস্টমেন্ট হবে না, খরচা বাড়বে, ট্যুর ভালো হচ্ছে, আপনি দায়িত্ব নিয়ে চোখ কান খোলা রেখে কাজ করছেন এবং একটা সময় একটা কাজ নিয়ে এগোচ্ছেন। অল্প কাজ হবে কিন্তু কাজগুলো হবে, দায়িত্ব ছাড়বেন না। এই ভাই করে দাও তো, আমি একটু বিজি আছি, হবে না, এটা বুঝুন। তো অল্প কাজ হোক, নিজে প্রেজেন্ট থেকে করুন এবং লেট হচ্ছে কাজগুলোতে। তো বাধা বিপত্তি ভরা দিন হচ্ছে, লাক সাথ দিচ্ছে না, নিজের অকাত বা ক্ষমতা বলে জয়ী হওয়া, বিজনেস অনেকটা ভালো হবে। শত্রুতার জায়গা নেই, দৈব সাপোর্ট নেই বলে প্রবলেমগুলো রয়েছে। দাম্পত্য ভালো, প্রেম মোটামুটি চলছে, বাবা মার সাপোর্টটা ভালো, জ্ঞাতির লোকজনদের সাপোর্ট রয়েছে, কিন্তু শ্বশুর বাড়ি বা ইন লস এই জায়গা থেকে প্রবলেম রয়েছে, যে এটা লক্ষ্য রাখতে হবে। বিদ্যায় সাফল্য, সন্তান একটু খেয়াল রাখুন, একটু অবাধ্যতা বা এগুলো চলতে পারে। বড় ডিল, বড় কথাবার্তা ভীষণ সাবধানে, সো একটু নজর রেখে চলতে হবে এবং নিজের দক্ষতার ওপর, নিজের স্কিলের ওপর একটু আস্থা রেখে কাজ করতে হচ্ছে। এটা কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ হলে কিছুভাবে অসম্মানিত হতে পারেন। পূর্ব ভাদ্রপদ কিছু না কিছুভাবে অসম্মানিত হতে পারেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো কিছু ইজিলি অ্যাক্সেসেবল হবে না, সহজলভ্য কিছু হবে না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা ক্যালকুলেশনটা যেন ঠিক থাকে, হিসাবের ভুলে বড় প্রবলেমে পড়ার জায়গা রয়েছে। সো হিসাবটা যেন ঠিক থাকে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। এবং এটাই আগামীকালকের রাশিফল, মেষ থেকে মীন রাশির রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। মনে হলে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, ডেসক্রিপশানে দেওয়া রইল, কথা বলার চেষ্টা করব। এটুকুই থাক, আপনারা ভালো হন। নমস্কার।